স্বীকারোক্তি দিয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করার। তাকে শুধুমাত্র শোকজ না, তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু সেটি হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে পরিণতি, এই যে পরিস্থিতি, এটি কাঙ্ক্ষিত ছিল না। বিশ্ববিদ্যালয় কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিজয়ী করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো অতীতের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। কিন্তু আমি শুধুমাত্র এই কথার ভেতর থেকে চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে চাই না। আমি মনে করি নির্বাচনে অনেক রকমের অনিয়ম হয়েছে। নির্বাচনে শিবিরকে বিজয়ী করার জন্য নানা ধরনের প্রচেষ্টা ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি অংশের। আবার যত ভোট পেয়ে ছাত্র শিবির বিজয়ী হয়েছে, এই সব ভোট যে অনিয়ম করে নেওয়া আমি সেটিও মনে করি। জি, সেক্ষেত্রে ইনকিলাব মঞ্চের যে সভাপতি শরীফ ওসমান হাদি তিনি একটি কথা বলেছেন যে সামনের বাংলাদেশ কেমন হবে ডাকসু থেকে শিক্ষা নেওয়া উচিত। উনি অবশ্য অনেক প্রশংসা করেছেন, কিন্তু আপনি কোন শিক্ষাটা নিতে চান এখান থেকে? আমি হাদির বক্তব্যের সঙ্গে এটি নিয়ে আমি কথা বলতে চাই না। আমি আমার জায়গা থেকে যে শিক্ষাটা গ্রহণ করতে বলি, আমি শুরুতে বলেছিলাম যে জাতীয়তাবাদী ছাত্রদলের যে গৌরবোজ্জ্বল একটা ভূমিকা, এটি যেমন আছে, তবে এই শিক্ষার্থীরা যারা 14,000 বা 12,000 ভোট দিয়ে ভিপি জিএস বানিয়েছে, তারা সবাই যে শিবির হয়ে গেছে এটা আমার মনে হয় না। তারা বাংলাদেশের পারিপার্শ্বিক রাজনীতির অনেকগুলো দিক তারা বিবেচনায় নিয়েছে। আপনি এই সময়কালে আপাদের আমি কোথাও কোথাও সমর্থনও করি, কোথাও কোথাও ক্রিটিকও করি, সমালোচনাও করি। গত এক বছরে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে দৃঢ়তা দেখানোর পরেও অনেক জায়গায় তার কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তার একটা, আমি শেষ না করলে এই জিনিসটা ভুল হবে, তার একটা অনিবার্য পরিণতি, অনিবার্য রিপারকেশন সোসাইটির মধ্যে আছে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও আছে। যে শিক্ষার্থীরা গতকালকে প্রার্থী হয়েছেন এবং ভোটার, এরা প্রত্যেকেই এক বছর আগে একটা দানবীয় শাসকের বিরুদ্ধে লড়াই করেছে। সমাজের অন্যায়, অবিচার, গুম, খুন, চাঁদাবাজি, ছাত্রলীগের মাস্তানি, সন্ত্রাস, তার বিরুদ্ধে তারা লড়াই করেছে। সুতরাং ওই স্পিরিটটা তাদের মধ্যে আছে। তারা যখন দেখছে এক বছর পরে তাদের আন্দোলনের সাথী যে সভাপতি ভিপিতে দাঁড়িয়েছেন, আপনার নিশ্চয়ই মনে আছে, তার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল, আমরা কেউ কেউকে ছেড়ে যাব না। তো তাদের অনুসারীদের কেউকে যখন দেখে এই ধরনের চাঁদাবাজির সাথে, অন্যায় কাজের সাথে, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা রিপারকেশন হয়। আমি বিএনপিকে এই বিষয়টা বিবেচনা করার জন্য অনুরোধ করব।